হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদম বিকেলবেলা থেকে শুরু করেছি। আসলে বিকেলবেলা এমন একটা আবহাওয়া দেখে আর ব্লগ না করে পারলাম না। এখন আকাশটা পুরো মেঘলা মেঘলা করেছে। আসলে কয়েকদিন প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। আর আকাশটা যেহেতু মেঘলা মেঘলা করেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, সেই জন্য এখন থেকেই আর কি ব্লগটা আমি শুরু করছি। আজকে সকাল থেকে তেমন কোনো ব্লগ ভিডিও বানাইনি, কারণ গরমেতে আর ভালো লাগছিল না। জানোই যে মেয়ে ইঞ্জেকশান পেয়েছে, তাই জন্য ওকে নিয়ে একটু ঝালাপালা হয়ে যাচ্ছে, তাই আর ব্লগ ভিডিও দিইনি আজকে সকাল থেকে। তো বন্ধুরা, সব কাজকর্ম সেরে এখন ঘরে এলাম। এতক্ষণ প্রচণ্ড গরম ছিল, মেঘলা মেঘলা করেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে বলে বেশ ভালোই লাগছে। কিন্তু বৃষ্টিটা আসবে বলে আমি এই যে সব জামা কাপড়গুলো তুলে এনেছি, দেখো সব এনে ঘরেতে মেলে দিয়েছি চারিদিকে। আর বৃষ্টি আসার কোনো নাম নেই, মনে হচ্ছে না যে আসবে। বাইরে ছিল ভালোই ছিল, ঘরে এনে ভাবছি এখন ভুল করেছি। তো চলো আলনাটা একটুখানি নিচের দিকে, আমার যত চুড়িদার টুড়িদার সেগুলো সব ফাটকে আছে। এই যে দেখো, এই নিচেরটা গোছানো হয় না, তো এটা আমি একটুখানি গুছিয়ে নিই। মানি আছে ওখানে, শাশুড়িমা আছে, মনীষ আছে ও বাইরের দিকে, ঠান্ডা হাওয়া হচ্ছে তো ওখানেই রয়েছে। তো চলো আমি এখন এরপরে গুছিয়ে নিই, যেহেতু নেই। আর এখন মেয়ে একটু হাঁটতে পারছে। এতক্ষণ ধরে ভেবেছিলাম যে ব্লগ দেবো না আজকে, কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেল, তাই ভাবলাম যে ছোটো করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর হাঁটতেও পারছি না, প্রচণ্ড গরম। আর তার উপরে মেয়ে সারাদিন কোলে 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 কোল থেকে নিচে নামতে চায় না। পা পুরো কীভাবে ইঞ্জেকশন দিয়েছে জানি না, পা পুরো ফুলে গেছে, পা তুলতেই পারছে না। সারাক্ষণ আমার কোলে আসার জন্য কাঁদছে। তো এখন একটু হাঁটতে চলতে পারছে, ওই জন্য বাইরের দিকে গেছে, খেলছে। আমি এই জন্য এখনই সব কাজকর্ম সারলাম। বাসনপত্র কালকেদের এটাও বাসনপত্র বাসি সব করেছিল, সকালে রান্না করেছি সেগুলোও করেছিল, জামা কাপড়গুলো এখনই কাচলাম সেগুলোও করেছিল। তো এখন যেহেতু একটু হাঁটতে চলতে পারছি, ঘুমোলো একটু, শরীরটা মনে হয় ভালো হয়েছে। তো খেলছে বলে চুপচাপ বসেছিল আমি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করতে। চলো এই জায়গাটা তোমাদের, আমার চুড়িদার টুড়িদারগুলো থাকে তো অনেক দিন ধরেই গোছানো হয় না, তো এইরকম হয়ে গেছে। চলো এই জায়গাটা আমি গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানো, আমার দিকে দেখ, পড়ে যাবি তো, উফ পড়ে যাবি তো তুই। হুম, আবার দেখছো বৃষ্টি। তো বেশ খানিকক্ষণ পর বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টিটা দেখে সত্যি মনটা পুরো ঠান্ডা হয়ে গেল আমাদের। এই দেখো ছাদের ওপর থেকে জল পড়ছে, একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, এখন একটু ধীরে ধীরে পড়ছে। তাও মনটা সত্যি ঠান্ডা হয়ে গেল। জানলার ধারে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। গুড ইভিনিং। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়েই গেছে। তো আর আমার খুব জোর খিদে পেয়েছে জানো, ওই জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, মুড়ি, ঝুড়ি ভাজা, খাস্তাটা আমার খিদে পেয়েছে বলে এনেছিলাম 10 টাকার। খাওয়া হয়ে গেছে, অল্প রয়েছে, মুড়িতে দেবো বলে রেখে দিয়েছি। আসলে তারপর মাখাবো, কারণ নরম হয়ে যাবে মুড়িটা, সেই জন্য। এটা মুড়ি নিয়েছিলাম অনেকটা, কোটোতে ঢেলে কোটো ভর্তি হয়ে গেছে, সেই দেবো হয়ে যাবো, কোটো ভর্তি হয়ে গেছে। এখন এই মুড়িটা আছে, এই মুড়িটাকে শেষ করতে হবে, তারপর কোটোতে দিতে হবে, না তো এটা নরম হয়ে যাবে। কী খাবার দিয়েছো বাবা? কী খাবার দিয়েছো? দেখাও, বের করো। তাই জন্য কেটে কুটে রেখেছি, আরো তাড়াতাড়ি দরকার। তো তোমাদের দাদাভাই মানির জন্য শনপাপড়ি এনেছিল, আর সেটাই দেখো বের করতে পারছে না, তো কী করবে, ঠোঙাটাই ছিঁড়ে ফেলেছে। আর তোমাদের দাদাভাই এখানে তাড়াহুড়ো করছে, বলছে মুড়িটা মাখাও। সব কিছু কেটে কুটে রাখলাম, তাও আবার চেঁচাচ্ছে তাড়াতাড়ি মাখাও। তো চলো মুড়িটা আমি মাখিয়েই নিই। এই যে মুড়ি মাখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমাকে যে কেমন লাগছে, কি বিভৎস দেখতে লাগছে আমাকে। আসলে মানি তো কোল থেকে নামতে চাইছে না যেরকম, সেই জন্য আমার এই অবস্থা। চুল ফুল দেখো সেই ঝড়ি পাগলির মতন লাগছে আমাকে, পুরো আঁচড়ায়নি, কিছু করিনি। আর গরমেতে তো মুখ ফুক পুরো কালি হয়ে গেছে। তো চলো এরপর
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। জানি তোমাদের ভালো লাগছে না, তাই হয়তো দেখছো না, কিন্তু একটু কষ্ট করে একদিন দুদিন দেখে নিও পুরো ভিডিওটা, কারণ আমার একটু ওয়াচ টাইম বাড়ছে না। ওয়াচ টাইমটা বাড়াতেই হবে। চলো তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু পুরো ভিডিও দেখছো না, পুরো ভিডিও দেখতেই হবে। তো চলো আজকের মতন টাটা দিয়ে দিচ্ছি, আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করছি না। বাই বাই।